নমস্কার। 2026 জুলাই এবং বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে। মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। প্রচলিতভাবে রাশিফল আর জ্যোতিষের পরিভাষায় হচ্ছে গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্ন, জুলাই মাস তাদের ঠিক কিরকম কাটবে। জুলাই মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন বৃষ, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট বৃষ বা টরাস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমে দেখতে হয় তা হচ্ছে জুলাই মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট, অবস্থান, কারেন্ট প্রগ্রেশনে, ট্রানজিটে গ্রহরা কোথায় কিভাবে থাকছে। কারণ তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফলের বিভিন্ন প্রেডিকশন গুলো তৈরি হয়ে থাকে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য তৈরি হচ্ছে তা হচ্ছে পুরো মাসটাই তাদের রাশি লগ্নে মঙ্গল অবস্থান করে থাকবে। এবং বৃষ রাশি হচ্ছে একটি আর্থ সাইন এবং মঙ্গলও হচ্ছে হাইলি মেটেরিয়ালিস্টিক এবং আর্থি প্ল্যানেট। এখানে বৃষ রাশি বৃষ লগ্নের মধ্যে নানা রকমের রিজিডিটি, অবস্টিনেসি ইত্যাদি থাকে, তার মধ্যে কিন্তু মঙ্গল গোচর করছে, মঙ্গল অবস্থান করে থাকছে এন্টায়ার পুরো মাস। এটা একটা খুব বিশেষ দিক। এবং সেই মঙ্গলের ওপর কিন্তু শনির দৃষ্টি থাকছে, কারণ তাদের একাদশে শনি অবস্থান করে থাকছে এবং 26 জুলাই শনি রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে যাচ্ছে। 26শে জুলাই থেকে বক্রগতির শনির দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্ন তথা রাশি লগ্নের উপর অবস্থানরত মঙ্গলের উপর। একটা খুব বিশেষ সময়, প্রচুর চ্যালেঞ্জেস, কনফ্লিক্ট, সংঘাত, মানসিক উত্তেজনা, অবস্টিনেসি, রিজিডিটি এবং একটা কনফ্লিক্টিং সময়। সর্বাধিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাম অ্যান্ড কুল অ্যান্ড ডিপ্লোম্যাটিক হয়ে থাকা। এ ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এন্টায়ার জুলাই মাস। এরপর তাদের সেকেন্ড হাউসে থাকছে রবি 16 জুলাই পর্যন্ত, এবং 16 জুলাই রবি চলে আসবে তাদের থার্ড হাউসে। এবং যে থার্ড হাউসে পুরো মাস বৃহস্পতি থাকছে এবং 16 জুলাই থেকে রবির সঙ্গে বৃহস্পতির কনজাংশন, একত্রে অবস্থান থার্ড হাউসে তৈরি হচ্ছে। থার্ড হাউস আমাদের পরাক্রম বিক্রমের ঘর, সেখানে রবি বৃহস্পতি সংযোগ। সেখানেও কিন্তু সেই একটাই কথা, ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন থাকবে। সেকেন্ড হাউসে থাকছে বুধ 7 জুলাই বক্র গতিতে তাদের সেকেন্ড হাউসে গোচর করবে এবং প্রথম 7টা দিন থার্ড হাউসে থাকছে। এবং বুধ 7 জুলাই বক্র গতিতে সেকেন্ড হাউসে মিথুন রাশিতে গোচর করার পর এখানে 23 জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে। 23 জুলাই এর পর কিন্তু তারা এই সার্বিক ক্ষেত্রে একটা রিলিফ পেতে শুরু করবে। 23 জুলাই বুধ সেকেন্ড হাউসে মার্গী গতিতে ফেরার পর ফোর্থ হাউসে থাকছে যথারীতি কেতু, পুরো মাস থাকছে এবং তাদের থার্ড হাউসে তো শুক্র থাকছে 4 জুলাই পর্যন্ত। 4 জুলাই শুক্র চলে আসছে তাদের ফোর্থ হাউসে এবং সেখানে কিন্তু কেতু যুক্ত হচ্ছে ফোর্থ হাউসে। আর দশমে পুরো মাস থাকছে রাহু এবং একাদশে তো থাকছেই শনি মহারাজ। এবং 26শে জুলাই শনি মহারাজ বক্র গতিতে গোচর করবেন। একটা বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতেই হবে।
সরি, এবং প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হবার প্রবল সম্ভাবনা থাকছে তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে কোনো রকম ভাবেই কোনো কনসিডারেশন উচিত হবে না। উচ্চ রক্তচাপ, কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, চোট আঘাত, রক্তপাত, এবং কিছুটা তারা ইনডিসিশনে ভুগতে পারেন, হেলথ নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন, অ্যাংজাইটি তৈরি হতে পারে হেলথের কারণে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং বক্রগতির শনির দৃষ্টি যখন 26 জুলাই থেকে তাদের রাশি লগ্নের ওপর এবং রাশি লগ্নস্থ মঙ্গলের ওপর পড়বে, লাস্ট উইকে কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। রাশি লগ্নের অধিপতি শুক্র 4 জুলাই থেকে রাহু কেতু নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে আসবে। চোখের সমস্যা, ইউটিআই জনিত সমস্যা, সম্ভাব্য ক্ষেত্রে প্রস্টেট জনিত সমস্যা, যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, সেখানে কিছু সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ থাকবে, কিন্তু লাস্ট উইক থেকে আয়ের ক্ষেত্রে একটা মন্থরতা বা স্লো ডাউনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে বিভিন্ন কারণে। দ্বাদশপতি এবং সপ্তমের অধিপতি মঙ্গল রাশি লগ্নে থাকবে পুরো মাস। মামলা মোকদ্দমা, লিটিগেশন, বাদ বিবাদ, নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, সংঘর্ষ ইত্যাদির কারণে কিন্তু একটা হসপিটালাইজেশন, নিকটজনেদের হসপিটালাইজেশন ইত্যাদির কারণে ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকছেই। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের নৈকট্য, সন্তানের সাপোর্ট সম্ভাব্য ক্ষেত্রে, যাদের ম্যাচিওর, যাদের 30-এর ওপর 40-এর ওপর বয়সের সন্তান রয়েছে, মানুষ আজকাল সন্তানের কোনো সাপোর্ট সহযোগিতা, বিশেষ করে যে সন্তান সফল, যে সন্তান স্বনির্ভর, তাদের সাপোর্ট মানুষ আশাই করেন না, কিন্তু তাদের সাপোর্ট সহযোগিতা কিন্তু এই মাসে তারা অতি অবশ্যই পাবেন। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রেও এই মাস ইতিবাচক শুভ ফল থাকছে, কিন্তু কোনো ক্ষেত্রেই অতিরিক্ত অ্যাগ্রেসিভ হওয়া এবং অতিরিক্ত আর্গুমেন্টের বশবর্তী হওয়া এটা কিন্তু একেবারেই উচিত হবে না। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য এই মাস শুভ। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তারা শুভ ফল পাবেন। বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে থাকছে, কিন্তু সেখানেও বলবো টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে, অ্যাগ্রাভেশন, অ্যাগ্রেসিভনেসকে কন্ট্রোলে রাখতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা কোনো সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে এই মাসে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা। আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন, তাদের অ্যাচিভমেন্টের যোগ থাকছে, এবং সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার জায়গা, এবং অত্যন্ত ওয়েল কমিউনিকেটেড থাকবেন তারা এই মাসে, বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য তৈরি হতে পারে, কোনো ব্যাপারে সহমত হওয়া খুব কঠিন হয়ে উঠতে পারে, স্বামী বা স্ত্রীর দূর যাত্রারও সম্ভাবনা থাকছে, কোনো কারণে ফিজিক্যাল ডিস্টেন্সেরও একটা প্রয়োজন হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভই বলবো, কিন্তু টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। তবে 7 জুলাইয়ের পর থেকে আপনাদের লজিক্যাল এবং রেশনাল
বাক্য প্রয়োগ আপনাদের সর্বক্ষেত্রে স্বস্তি এনে দেবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। তবে অতিরিক্ত ইনিশিয়েটিভ এবং অতিরিক্ত এনকারেজমেন্ট আপনাদের বিপন্ন করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্ট করিয়ে থাকেন, বিভিন্ন ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেন্সি, অ্যাডভাইস দেওয়া, এই ধরনের কাজকর্ম করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, অত্যন্ত শুভ এই মাস। বিশেষ শুভ ফল পাবেন সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে। দূরদর্শিতার বিশেষ প্রয়োজন থাকছে শেষ সপ্তাহটিতে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, এই মাসে ভাগ্যোন্নতির যোগ থাকছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ফেস ভ্যালুতে কাউকে নিয়ে কিছুটা প্রতারিত হওয়ারও কিন্তু যোগ থাকছে। কাউকে ফেস ভ্যালুতে নেওয়া উচিত হবে না। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। বিভিন্নভাবে শুভ ফল পাবেন, ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ। তবে মনে রাখতে হবে, হঠকারিতা, মানসিক উত্তেজনা আপনাদের অসুবিধাতে ফেলতে পারে শেষ সপ্তাহটিতে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাসে শুভ ফল লাভের সম্ভাবনা এবং এই মাসে দূরযাত্রা, বিদেশ যাত্রা, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ শুভ। বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহ ভাগ্যের সুপরিবর্তন, মর্যাদা বৃদ্ধি এবং বহু ক্ষেত্রে যে সাফোকেশনের মধ্যে আপনারা ছিলেন, যে সাফোকেশন বা একটা শ্বাসরোধ হয়ে থাকার মতো অবস্থায় ছিলেন, সেখানে স্বস্তি, শান্তি ইত্যাদি কিন্তু তারা ফিরে পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত শুভ তাদের জন্য এই মাস। কিন্তু অতিরিক্ত উদ্যম এবং আগ্রহ, ইনিশিয়েটিভ, সেটা কিন্তু দূরদর্শিতা, বিচক্ষণতার দ্বারা কিছুটা কন্ট্রোল করে, ভেরিফাই করে আপনাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অত্যন্ত শুভ এই মাস আপনাদের জন্য। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে আপনাদের বাক্য প্রয়োগ, আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের ডিপ্লোম্যাসি বিভিন্ন সাফল্য এনে দেবে, কিন্তু টেম্পারামেন্টকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাসে শুভ ফল পাবেন। বিশেষ করে আমি বলবো যে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে যারা নতুন কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু ডকুমেন্টস খুব ভালো করে দেখে নিতে হবে। কারণ শুক্র, রাহু, কেতু নোডাল অ্যাক্সিসে আপনাদের 4th হাউসে গোচর করবে 4th জুলাই থেকে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের কোনো বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের সাপোর্ট সহযোগিতা পাবেন, বিপরীত লিঙ্গের মানুষের সাপোর্ট সহযোগিতা পাবেন এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বেরও সাপোর্ট সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং গার্হস্থ্য পরিবেশে কোনো জটিলতা কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা তাদের যদি কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চান, এই মাসের প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। লাস্ট উইক কিছুটা কিন্তু সংকটপূর্ণ হয়ে উঠতে পারে, সতর্ক থাকতে হবে, সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে। কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, তাদের প্রত্যেকটা দিনকে আরো একটা ইতিবাচক পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে হালকা নীল রং, ডার্ক নীল রঙও কিন্তু ব্যবহার করতে পারেন।
একদম স্কাই ব্লু বা নেভি ব্লু, এই দুটো রঙকেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো ফল দেবে একদম স্পার্কলিং হোয়াইট বা ঝকঝকে সাদা রং। লগ্নস্থ মঙ্গল বিভিন্ন ভাবে আপনাদের অ্যাগ্রেসিভ করে দিতে পারে এবং সেক্ষেত্রে বহু সংঘাতও তৈরি করে দিতে পারে। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে আপনাদের জন্য অত্যন্ত লক্ষণীয় ভাবে মিনিংফুল এবং ইভেন্টফুল। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো বিশেষভাবে মিনিংফুল। যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে 26 জুলাই শনি বক্রগতিতে গিয়ে আপনাদের রাশি লগ্নের উপর তার তৃতীয় দৃষ্টি থাকবে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে বিচক্ষণতা এবং দূরদর্শিতা বিশেষভাবে প্রয়োজন। নমস্কার।